মাছের ডিমের বড়া দিয়ে কাঁচা আমের মিষ্টি চাটনি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাছের ডিমের বড়া দিয়ে। এমনিতে তো আমের মিষ্টি চাটনিটা খেয়েই থাকেন। এভাবে একবার মাছের ডিম পেলে করে দেখবেন, দেখবেন আমার কথা ভুলতে পারবেন না। অসাধারণ টেস্ট হয়। আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি আর 150 গ্রামের মতন মাছের ডিমটা পেয়েছিলাম। একটা গোটা 1 কেজির রুই মাছ নিয়েছিলাম, সেই মাছের ডিম পেয়েছিলাম, ওটাই রেখে দিয়েছি। আমার এই রেসিপিটা মানে পার্সোনালি অসাধারণ লাগে। এখানে 1.5 চামচ কি 2 চামচের মতন তেল দিলাম, একদম ছোট্ট চামচের তেল। এখানে বেশি লাগে না। 5 ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। আর এই যে পেস্টটা দিলাম, এটা হচ্ছে আদা আর জিরে। 1/2 চামচ আদা আর 1 ইঞ্চ জিরেকে, 1/2 ইঞ্চ জিরে, 1 ইঞ্চও নিয়ে নিই, ওটাকে পেস্ট করে এখানে দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা এবারে কষে নেব। তারপরে মাছের ডিমটা দিয়ে দিলাম। মাছের ডিমটা দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। এর একটা যে গন্ধ থাকে, কাঁচা গন্ধ মাছের ডিমের, সেইটা চলে যাওয়া দরকার আছে, না হলে কিন্তু অতটা আবার খারাপ লাগবে। মাছের ডিমের গন্ধটা যেন না থাকে, খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তার জন্যই তো আদা আর জিরে বাটাটা দেওয়া। তারপরে ভালোভাবে কষানো হয়ে গেলে দুটো আমটা যে কেটে রেখেছিলাম, ওই আমটা দিয়ে দিলাম। ওই আমটা দিয়ে এবার ভালোভাবে নাড়তে থাকুন। হ্যাঁ, খুব ভালোভাবে নাড়বেন, না হলে কাঁচা গন্ধ না থাকলে ভালো লাগবে না। ভালোভাবে এখন নেড়ে এরকম শুকনো শুকনো টাইপের আর ভুজিয়া টাইপের হয়ে যাবে ডিমগুলো, তখন কি করবেন, এবারে চিনি অ্যাড করে দেওয়ার পালা। এখানে আমি 1/2 বাটির মতন চিনি নিয়েছি। এবার মিষ্টিটা কোয়ান্টিটি যেমন আমের চাটনির মিষ্টি হয় সেই রকমই করতে হবে। শুধু এখানটায় মাছের ডিমটা অ্যাড করেছি, এর টেস্টটা অন্য হয়ে যায়। এমনি চাটনির থেকে একটা অন্য রকম টেস্ট লাগে। এরকম নাড়তে নাড়তে জল না দিয়েই দেখুন কত সুন্দর চিনি থেকে জল ছেড়ে দিয়েছে। দারুণ হয় এই চাটনিটা। অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবেন মাছের ডিম পেলে আর কাঁচা আম চলে যাওয়ার আগে। ব্যাস রেডি হয়ে যাবে। আর একটুখানি বাকি আছে। এবার ঢাকা দিয়ে এটাকে হতে দেব 2 থেকে 3 মিনিট, আমটা সিদ্ধ হওয়ার অপেক্ষা। এমনিতেই আম সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তো ঢাকা দিয়ে আর 2-3 মিনিট করে নিলেই রেডি। অবশ্যই বাড়িতে বানাবেন। আর কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কিন্তু জানাবেন। এখানে 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে খুলে নিলাম, কোনো কিন্তু জল অ্যাড করিনি। আর এটা খেয়ে নেবেন। তবে আমি বলবো না যে সংরক্ষণ করে রাখার, না, মাছের ডিম দেওয়া আছে, ওটা আবার সংরক্ষণ করে রাখা যায়? আমি যদি আমার বাড়ির লোকের রিভিউ জানাতে পারতাম সত্যি। আর এবার বলি, এটা আমার মায়ের হাতের রেসিপি। আমি অন্য কারো হাতে এই রেসিপি শুনিও নি, জানিও নি। এমনকি আমার শ্বশুরবাড়ির লোকেরাও কখনো শুনেনি যে মাছের ডিম দিয়ে কাঁচা আমের মিষ্টি চাটনি হয়। বলছে টক চাটনি হয়, জানি, টকের ঝোল হয়, আলু দিয়ে ঝোল করে, কিন্তু এইরকম হয় বলে জানতাম না। কিন্তু এইটা অসাধারণ টেস্ট হয়। বলছে মাছের ডিমের সেরা একটি রেসিপি। অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করবেন। দেখুন কত সুন্দর রেডি হয়ে গেল, আর কালারটা জাস্ট টেম্পটিং লাগছে। তাহলে আমি তো এনজয় করব এবার ভাতের সাথে। আপনারাও যান, এনজয় করুন, আর অবশ্যই কিন্তু বানাবেন। বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে এসে বলবেন কেমন হয়েছিল। যেভাবে বললাম এভাবেই রাখবেন। কালারটা দেখে নিয়েছেন তো, হালকা বাসন্তী কালার টাইপের থাকবে, কালো করে ফেলবেন না। আসছি আরও একটি ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।